রান্না হচ্ছে আর্ট, সেখানে থাকবে ধৈর্য ও ভালোবাসা। তখন আপনি যা রান্না করবেন কিংবা নাস্তা বানাবেন সেটা খেতে হবে মজা। আমি এখানে পাউরুটি দিয়ে পিৎজা বানাচ্ছি গড়ে থাকা উপকরণ দিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে 6 পিস পাউরুটি কিংবা ব্রেড যেটাই বলেন নিয়েছি, ওটা মাঝখান থেকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এই পিৎজাটা আপনি 10 মিনিটের ভিতর বানিয়ে নিতে পারবেন এবং খুবই সহজ। ব্রেডগুলো কাটা হয়ে গেছে, ব্রেডগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এখন একটি গ্রেটারের সাহায্যে চিজগুলো আমি গুঁড়ো করে নিব। চিজগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, আমি 5 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। এখন গ্রেট করতে আমার সুবিধা হচ্ছে। চিজগুলো আমি গ্রেট করে একটি ফ্রিজে রেখে দিলাম। অনেক দিন নর্মাল ফ্রিজে চিজ রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায়, তাই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি এখানে একটি বাটিতে 2টি ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে ডিম দিয়েই পিৎজা বানাবো, কোনো মাংস ব্যবহার করব না। আমি এই ডিমের ভিতর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ ও স্বাদ মতন লবণ। এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ডিম দুটি ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়েছি যেন একটু ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিলাম আমি আধা চামচের মতন চিনি। এই চিনি দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটি প্যানে তেল গরম করে তার ভিতরে কেটে রাখা ব্রেডগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। এই ব্রেডগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আপনারা অন্যভাবে কিংবা চৌকোভাবে কেটে নিতে পারেন। আমি লম্বা আকৃতির শেপ দিয়ে কেটে নিয়েছি। এই ব্রেডের উপর আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 2 প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি। এখন আমি এই সসগুলো একটি চামচের সাহায্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি সবসময় আমার বাসায় বানানো সস ব্যবহার করে থাকি। আমি কখনো কেনা সস খাই না। আজকের প্রথম আমি এই কেনা সস ব্যবহার করলাম। আমি মনে করি বাচ্চাদের জন্য এই সসটা খুবই ক্ষতিকর, তাই আমি সবসময় সস বাসায় বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। অবশ্য অনেকে খায়, এটা যার যার ব্যক্তিগত। আগে থেকে ডিমের গোলানো মিশ্রণটি আমি এখন এই পাউরুটির উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগছে। আমি এর উপর এখন দিয়ে দিচ্ছি কাঁচা কুচানো পেঁয়াজ ও কাঁচামরিচ। এখানে আমি অল্প কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও খাবে, এই জন্য আপনারা চাইলে একটু বেশি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিজগুলো। সুন্দর করে চিজ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই 5-7 মিনিটের মতন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার পাউরুটির পিৎজাটি। এই পিৎজাটি খেতে খুবই চমৎকার ছিল। শুধু ডিম পাউরুটি দিয়ে এত সুন্দর একটা পিৎজা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই মজার ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা 10 মিনিটের ভিতর তৈরি করা যায়। খুবই হেলদি এবং মজাদার একটি নাস্তা হয়ে যায় আমাদের চায়ের সাথে বিকাল কিংবা সন্ধ্যায়। আমি অন্য সাইডে কিন্তু চা বসিয়ে দিয়েছি। পাউরুটির পিৎজাটা আমি কেটে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। এই পিৎজাটাকে আমি সস দিয়ে পরিবেশন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।